হ্যালো স্টুডেন্টস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণটা হচ্ছে যেটা আমাদের মাধ্যমিক 2025 চলছে এই মুহূর্তে। বাংলার ইংরাজি পরীক্ষা হয়ে গেছে, আর 5টা পরীক্ষা বাকি আছে। অঙ্ক রয়েছে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, 5টা পরীক্ষা রয়েছে। তো যত দিন যাচ্ছে তত আরো টেনশন বাড়ছে যে বাকি এক্সামগুলো কি হতে চলেছে, কেমন হতে চলেছে। তো এবার আজকে যে বিষয়টার উপরে ভিডিও, প্রথম কথা তো বাংলা ইংরেজির উপর তো আমাদের বাংলা ইংরেজি হয়ে গেছে। আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি হিস্ট্রির, ইতিহাসের উপরে। এবং ইতিহাসের সাজেশন ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। সমস্ত সাবজেক্টের সাজেশন ভিডিও কিন্তু আমার নতুন চ্যানেল RDC EIতে, মানে পুরনো চ্যানেল যেটা চলো পাল্টাই নামে একটা পুরনো চ্যানেল আছে, তোমরা জানো চলো পাল্টাই, ঠিক আছে? এই চলো পাল্টাই চ্যানেলেও যেমন সাজেশন দেওয়া রয়েছে, তেমনি আমাদের নতুন চ্যানেল, আমাদের ইনস্টিটিউশনের নতুন চ্যানেল RDC EI, এই চ্যানেলটাতে কিন্তু নতুন ভিডিওগুলো, এই চ্যানেলটাতে নতুন ভিডিওগুলো আছে। স্ট্র্যাটেজি ভিডিও বা পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে বলা আছে। এই চ্যানেলটাকে মেনলি এখন ফলো করো, ঠিক আছে? তো আজকের আমাদের এই নতুন চ্যানেলে আমরা আলোচনা করব হিস্ট্রি, ইতিহাসের MCQ নিয়ে, ঠিক আছে? মানে সাজেশন ভিডিওগুলো তো বড় কোশ্চেন বলাই আছে, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3, 5 সব বলা আছে। কিন্তু MCQ নিয়ে বড় ডাউট আছে, হিস্ট্রির ক্ষেত্রে। তো ইতিহাসের আজকে আমরা এখানে MCQ সলভ করব। আমি সকলকে একটা কথা ইম্পর্টেন্ট আগে বলতে চাই, মেন জিনিসটা শুরু করার আগে, সেটা হচ্ছে সকলে ম্যাথমেটিক্স পরীক্ষা 15 তারিখের অঙ্ক পরীক্ষা হয়ে যাওয়ার পরে সকলে ওই MCQ মুখস্থ করতে, বড় কোশ্চেন মুখস্থ করতে পাগলের মতন শুরু করে দেবে। আমি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে একটা জিনিস অন্তত করতে চাইছি, সেটা হচ্ছে বড় কোশ্চেন তো অবশ্যই পড়তে হবে। এই একটা ভিডিওর মধ্যে আমি বড় কোশ্চেনের অ্যান্সার এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু যেটা করতে পারি নিজের আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আমি সময় বার করেছি এগুলো করার জন্য, তোদের সকলের জন্য। এবং আজকে আমি MCQ সলভ করব এখানে, ঠিক আছে? যত MCQ ইম্পর্টেন্ট হতে পারে। ভিডিওটা বারো বলছি, ভিডিওটা কিন্তু সকলে দেখবে। এইটুকু বলতে পারি, এই ভিডিওটা দেখে নিলে পুরোটা আলাদা করে আর MCQ এর জন্য কোনো বই খোলার দরকার নেই। MCQ মুখস্থ করতে হবে না, MCQ দেখতে হবে না, MCQ রিভিশনও করার দরকার নেই। টেস্ট পরীক্ষার জন্য অনেকে অনেক MCQ পড়েছে, ইতিহাসে অনেকে অনেক পড়ে নিয়েছে। এবার এই যে ভিডিওটা, আজকের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, আজকের এই ভিডিওতে 400 প্লাস MCQ প্র্যাকটিস করব। 500-র কাছাকাছি যেতে পারে। এটুকু বলতে পারি 20টা MCQ আসবে, এর মধ্যে থেকেই আসবে। এটুকু গ্যারান্টি দিচ্ছি যে 20টা MCQ এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? এবার যদি এর বাইরে থেকে কিছু দেয় তাহলে বোর্ডের মাথা খারাপ আছে, তাহলে বোর্ডের সত্যি মাথা খারাপ আছে, ঠিক আছে? 400 প্লাস মিনিমাম 400 প্লাস হবে, এবং 500-র মধ্যে, 500 থেকে কিছুটা কম MCQ এই ভিডিওতে আমি কনস্ট্যান্ট করতে থাকবো, ঠিক আছে? চেষ্টা করবো ভিডিওটা যাতে 1 ঘন্টার বেশি না হয়। তবে একটা কথা তো বলছি, অন্তত বাড়িতে যদি সকলে MCQ মুখস্থ করতে যায়, MCQ মুখস্থ করতে গেলেও তো প্রত্যেক চ্যাপ্টারের অন্তত সকলে প্রায় 100-200টা করে MCQ পড়ে রেখেছে। তো 8টা-9টা তো চ্যাপ্টার আছে, 1000-এর কাছাকাছি, তো 1000 প্লাস MCQ তো প্রথম কথা মুখস্থ করতেই হবে, তাই না? এটা তো প্রথম কথা। এবার বিষয়টা যেটা, মুখস্থ ওই গুরুর মতন মুখস্থ করব, তারপরে আলটিমেটলি বইতে তো আমরা মুখস্থ কেমন ভাবে করছি, দেখছি অপশনগুলোই দেখছি না, কি কি সাইডে অপশনগুলো রয়েছে, অপশনগুলোই কনফিউজ করে দেবে, পরীক্ষায় অপশনগুলোকে চেঞ্জ করে দেবে, কনফিউশন হয়ে যাবে। তো আজকে MCQ সলভ করবে এবং MCQ এর সাথে কনসেপ্টও বুঝিয়ে দেবো। ভিডিও বড় হবে, সকলে ধৈর্য করে ভিডিওটা দেখ। এবং এটুকু বলতে পারি, এই ভিডিওটা দেখে নিলে আর MCQ পড়ার আলাদা করে দরকার পড়বে না, এবং এর মধ্যে গিয়ে আসবে। আর এতে একটা জিনিস ভালোও হবে, সেটাকে আমি সকলকে একটা আইডিয়াও দিচ্ছি, এতে একটা মজাও হবে। কি মজা হবে? একটা মজাও আছে। কি মজাটা আছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি যদি 400টা MCQ এখন এখানে বলি, প্র্যাকটিস তো হবে। প্রথম কথা, প্র্যাকটিস তো হয়ে যাবে। আমি MCQ এখানে একটা MCQ প্রত্যেক স্লাইডে 5-6টা করে MCQ থাকবে, উপরে বলে দেবো এটার এই 4টে অপশন কোনটা হবে। তোরা সকলে কি করবি, তোরা সকলে একটা নরমাল, আমি বলি সকলে একটা পেজ নিয়ে বস, নরমাল একটা পেজ নিয়ে বস। MCQ দেখার সাথে সাথে 1 দিয়ে ধর, তোরা মনে করলি B বা খ, তোরা দিলি। এবার তারপরে আমি অ্যানসারটা বলবো, তোরা মিলিয়ে দিবি। এবার তোরা দেখ কজনের কতগুলো ঠিক হয়েছে। আমি কিন্তু একটা কথা বলি, আমি আজকের এই ভিডিওতে যারা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে এবং তারা লিখবে যে 400টার মধ্যে তার কটা MCQ ঠিক হয়েছে বা 500টার মধ্যে কটা ঠিক হয়েছে, তাদেরকে ব্যক্তিগতভাবে বাকি সাবজেক্টের সাজেশন আমি নিজে পাঠাবো আলাদা করে। আরো স্পেশাল সাজেশন আছে অন্যান্য সাবজেক্টের জন্য, মানে অঙ্ক হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে, ভূগোল, জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের কথা বলছি, ঠিক আছে? তো এই ভিডিওটা সবাই দেখবে আমি আশা করি, কারণ কি রাত জেগে মানে অনেকটা সময় এত বড় ভিডিও করা সম্ভব নয়। আমি অনেকগুলো ছোট ছোট ভিডিও ক্লিপসকে এক জায়গায় করে এই ভিডিওটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? এই ভিডিওটা যেদিন শুট হচ্ছে, তোরা যেদিনকে আমাকে দেখতে পাচ্ছিস, অ্যাকচুয়ালি কিন্তু আজ এই দিনকেই পোস্ট হবে না, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের
আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো সকলে একটা পেজ একটা পেন নিয়ে বসে পড়ো, ঠিক আছে? আর যদি নোট করতে চাও আমি বলবো নোট না করতে, নোট করা সম্ভব নয়, সকলে আমি সরে যাব, স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? হয়তো স্ক্রিনশটের সংখ্যাটা হয়তো একটু বেশি হতে পারে, হয়তো 35-40টা স্ক্রিনশট নিতে হতে পারে, সবাই দেখে নেবে, বাট এখান থেকে প্র্যাকটিস করে নাও আজকে, ঠিক আছে? এমসিকিউ আর দেখার দরকার নেই। আমি বলছি সকলে 1000টা এমসিকিউ পড়লেও মনে রাখতে পারবে না, 100টাও মনে রাখতে পারবে না, কিন্তু আজকে আমি যেভাবে করাবো 400টা এমসিকিউ মনেও থাকবে, প্র্যাকটিসও হবে, দেখতেও আর হবে না অন্য কিছু। যা হওয়ার এই একটা ভিডিও, মানে এই একটা ভিডিও দেখা মানে এমসিকিউ শেষ, এমসিকিউ আর দেখারই দরকার নেই, বই খুলে গ্যারেন্টি দিচ্ছি। তারপরে ইতিহাস পরীক্ষা দিয়ে সকলে আমাকে বলবে, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের ভিডিওটা। তো সকলকে বলছি, প্রথম যে আমাদের পিকচারটা দেখতে পাচ্ছ সকলে, এখানে 7টা এমসিকিউ প্রথমে রেখেছি, ঠিক আছে? তো সকলে আমার সাথে সাথে একটা কাগজ নিয়ে, আমি সকলকে বলেছি একটা কাগজ নিয়ে সকলে বসো, ঠিক আছে? সকলে একটা কাগজ নিয়ে বস এবং একটা পেন হাতে রাখ, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিবে, আমি সরে যাবো, দাগানোর পরে আমি মার্ক করে দেওয়ার পরে সরে যাবো, তারপর একটা স্ক্রিনশট সকলে নিয়ে নেবে, ঠিক আছে? তারপর সেই স্ক্রিনশট যদি পরে দেখার ইচ্ছা হয় স্ক্রিনশট দেখে সকলে দেখে নেবে, লিখতে কেউ যাবে না, সময় নেই, লেখার সময় এখন নয়, ঠিক আছে? আর এখানে সকলে সলভ করার চেষ্টা করো আমার সাথে, এবং সকলে কাগজে অপশনগুলো লিখবে, ঠিক আছে? জাস্ট ABCD ক খ গ অপশন লিখবে, লাস্টে মিলিয়ে নেবে, ঠিক আছে? যে কি হচ্ছে না হচ্ছে, ওকে? কোনটা কি, কতগুলো ঠিক হচ্ছে, বা একটা কাজ করতে পারো, কাগজ জাস্ট রাখো, কাগজগুলো সামনে রাখো, এবং কাগজগুলো সামনে রেখে যদি কারোর মনে হয় 2টা ঠিক হচ্ছে জাস্ট 2 লিখে নেবে, তারপর দেখা যাচ্ছে 4টি ঠিক হচ্ছে 4 লিখে নেবে, তারপর একদম ভিডিও শেষে গিয়ে সকলে কাউন্ট করে নেবে যে কতগুলো ঠিক দাঁড়ালো, ঠিক আছে? টার্গেট রাখো 300 প্লাস, যদি 400 টাইমস হয় 300 প্লাস, 500 টাইমস হলে 400 প্লাস যাতে আজকে আসে, ঠিক আছে? তবে যার যত এমসিকিউ ঠিক হবে তার মানে তার প্রিপারেশন তত ভালো আছে। তো চলো শুরু করে দিই। ওকে, প্রথম যেটা আমাদের সোমপ্রকাশ পত্রিকা ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে আমি যে কটা এমসিকিউ ভিডিওতে দেখা যাবে প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট, কিন্তু মাধ্যমিক আসার মতন। প্রথম আমাদের এমসিকিউ সাজেশন, এমসিকিউ সাজেশন ভিডিও আজকে। প্রথম, সোমপ্রকাশ পত্রিকা কি ছিল? দৈনিক, মাসিক, সাপ্তাহিক না পাক্ষিক? সময় নষ্ট না করে আমি অ্যানসার বলে দিচ্ছি, সকলে দেখবে অ্যানসার ঠিক আছে কিনা। যাদের যে অ্যানসার ঠিক হবে কাগজে লিখে নেবে, 1 নম্বর ঠিক হলে, যদি কারোর 1 নম্বরটা ঠিক হয়ে থাকে সকলে মনের মধ্যে অ্যানসার ভেবে নিয়েছে, তাহলে যদি 1 নম্বর আমার অ্যানসারের সাথে মেলে সকলে, তাহলে কাগজের মধ্যে জাস্ট 1 লিখে নেবে। আর যদি কারোর ভুল যায় এটা, তাহলে সে 1 লিখবে না, ঠিক আছে? সে 1 লিখবে না। আমি এখানে দাগিয়ে দিচ্ছি, তাদের স্ক্রিনশটের মধ্যে সবাই সবটা পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি চাই সকলের মার্কস জানতে, যে কে কটা ঠিক করছে, ঠিক আছে? তো প্রথম সোমপ্রকাশ পত্রিকা ছিল দৈনিক, মাসিক, সাপ্তাহিক নাকি পাললিক? না সরি, পাললিক বলছি, সরি, পাক্ষিক। অ্যানসার হবে সাপ্তাহিক। সোমপ্রকাশ পত্রিকা সাপ্তাহিক ছিল, ঠিক আছে? মনে রাখার উপায় বলে দিচ্ছি, সোমপ্রকাশ স দিয়ে শুরু, সাপ্তাহিক স দিয়ে শুরু, স, ঠিক আছে? হয়ে গেল। চলো এবার, ভারতে বিজ্ঞান চর্চার পথিকৃৎ কে ছিলেন? দেখো, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, এপিজে আব্দুল কালাম। এটা এপিজে কালাম, হ্যাঁ, মানে এপিজে আব্দুল কালাম লিখেছি আমি এটা। তো তিনজনই তো বড় লেভেলের সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এখানে অ্যানসার অনেকে জগদীশ চন্দ্র বসু বা এপিজে আব্দুল কালাম ভাবতে পারে, কিন্তু বুঝতে হবে এখানে কি, এখানে অ্যানসার হবে প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় কিছু কীর্তিকলাপের জন্য কিন্তু মানে ভারতে বিজ্ঞান চর্চার পথিকৃৎ বা সূচনাকারী নাকে বলা হয়, ঠিক আছে? তো চলো এরপর নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আদি ব্রাহ্ম সমাজের নেতৃত্ব কে দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায়? এখানে ব্যাপার আছে, কনফিউশন হতে পারে, বারবার বলছি কনফিউশন হতে পারে, হিস্ট্রিতে কনফিউশন হয় বিভিন্ন প্রশ্নের মধ্যে। সবার আগে অপশন এলিমিনেট করব, কি করে অপশন এলিমিনেশনের মধ্যে দিয়ে এমসিকিউ করতে শেখো, তাহলে কোনোদিন কোনো সাবজেক্টের কোনো এমসিকিউ ভুল হবে না। বুঝতে হবে আদি ব্রহ্ম সমাজের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো সম্পর্কই নেই অ্যাকচুয়ালি। রাজা রামমোহন রায় আদি ব্রহ্ম সমাজের সময়ের লোকই নন, ঠিক আছে? এই দুটো অপশন তো সরিয়ে দেবো। অনেকে জানে আদি ব্রহ্ম সমাজের সঙ্গে ঠাকুরের মিল আছে, অনেকে এটা রিলেট করতে পারবে। আমি জানি পরীক্ষার হলে দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর দুজনের মধ্যে গোলাবেই, কিন্তু মাথায় রেখো অ্যানসার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। আদি ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যানসার হবে, ঠিক আছে? চলো এরপরে কোশ্চেন, বাংলা বাউল কবিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন কে ছিলেন? ওকে, লালন শাহ, ফকির শাহ, মজনু শাহ, হরিনাথ, ঠিক আছে? এটা কানাল হরিনাথ হবে, জাস্ট হরিনাথ লেখা আছে, এটা কানাল হরিনাথ, হ্যাঁ? আচ্ছা, এখানে অ্যানসার হবে কে? লালন শাহ, ঠিক আছে? আচ্ছা, এবার কোন পত্রিকা নীল বিদ্রোহকে সমর্থন করেছিল? কোনটা হবে? নীল দর্পণ, বেঙ্গলি, অমৃতবাজার পত্রিকা নাকি হিন্দু প্যাট্রিয়ট? কোনটা অ্যানসার হবে? এখানে অবশ্যই অ্যানসার হবে নো ডাউট হিন্দু প্যাট্রিয়ট, ঠিক আছে? এবার দামিনিকো শব্দের অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দামিনিকো শব্দের অর্থ কি? এটার অ্যানসার কোনটা হবে? পাহাড়ের প্রান্তদেশ, পাহাড়ের চূড়া, বিদ্রোহ নাকি গ্রাম? কোনটা হবে? হ্যাঁ, অ্যানসার হবে পাহাড়ের প্রান্তদেশ, ঠিক আছে? এবার লাস্ট কোশ্চেন এই পেজে, বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিক, দীনবন্ধু মিত্র, দিগম্বর বিশ্বাস? এর নিচে, এই লাইনের নিচে গেলে ভিডিও থেকে আর, মানে এই লাইন নয়, মেবি এই লাইনের নিচে গেলে ভিডিও থেকে আর ইয়ে পাওয়া যাবে না, মানে লেন্থের বাইরে বেরিয়ে যাবে।
সো দ্যাটস ওয়াই আমি তিনটে অপশন রেখেছি। ভালো, তো আরো সুবিধা হয়ে গেল, তিনটে অপশন আছে। তো এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে রামরতন মল্লিক। ঠিক আছে, তো প্রথম পেজে সকলে একটা কাগজে লিখে নাও প্রথম পেজে কার কটা ঠিক হলো, 3টে 4টে 5টা ঠিক করো, বা নাম্বারিং করে লিখে নাও কোনটা কোনটা ঠিক হলো। ধরো 2 5 6 ঠিক হয়েছে, লিখে নাও 2 5 6। ঠিক আছে, তো চলো পরের 7টা কোশ্চেনে চলে যাই। ওকে, তো চলো সকলে স্ক্রিনশট নিয়ে নিতে পারে চাইলে, স্ক্রিনশট নিয়ে নাও সকলে, তারপরে পরে 7টা কোশ্চেন চলে যাচ্ছি। আশা করি হয়ে গেছে সকলে স্ক্রিনশট নাও, বেশি টাইম দেওয়া যাবে না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো চলো পরে কোশ্চেনগুলোতে চাই আমরা। তো চলো নেক্সট হচ্ছে এমসিকিউ নাম্বার 8 থেকে 15। ঠিক আছে, তো এমসিকিউ নাম্বার 8 থেকে 15 এ প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন রয়েছে নানা সাহেবের প্রকৃত নাম কি ছিল? এবার নানা সাহেবের প্রকৃত নাম কি হতে পারে? ঠিক আছে, মাথায় রাখতে হবে এখানে অপশন এলিমিনেশনে করব। আব্দুল ওয়াহাব এটা তো একটা মুসলিম নাম, এই নামটা তো হবেই না প্রথম কথা। ঠিক আছে, হযরত মহল কিছু মহিলা, তো এটা তো হবে না। গোবিন্দ সিং নাই গোবিন্দ ধুন্দুপান, এখানে কনফিউশন হতে পারে। প্রথম নামটা গোবিন্দ ছিল, নানা সাহেবের প্রকৃত নাম ছিল গোবিন্দ ধুন্দুপান। ঠিক আছে, ওকে। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কবে? জমিদার সভা প্রতিষ্ঠিত হয় হচ্ছে কত সাল? 1835, 38, 50 নাকি 58? এটা অ্যান্সার হবে 1835 সাল। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছেন কে? লর্ড ক্যানিং। আমি এটা বলে রাখি যে ভারতবর্ষে ভাইসরয় কনসেপ্টটা কিন্তু পরে এসেছে। ভারতবর্ষে প্রায় 1800, আমরা জানি 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল। 1857 সাল পর্যন্ত ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিল, এবং 1858 যখন ভারতবর্ষের শাসন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে লন্ডনের ব্রিটিশ সরকারের হাতে চলে যায়, তখন এই গভর্নর জেনারেল, যেটা গভর্নর জেনারেল, এটা হয়ে যায় হচ্ছে ভাইসরয়। ঠিক আছে, তখন এটা ভাইসরয় হয়। ওকে, তো ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে হয়েছিলেন? 1858 সালে হয়েছিলেন হচ্ছেন লর্ড ক্যানিং। ঠিক আছে, এর পেছনে আরো ইতিহাস আছে, এবং পরে সেগুলো ক্লাস 11 এ উঠলে আছে, তখন যারা হিস্ট্রি নেবে তখন তাদেরকে বোঝাবো, এখন আমি এসব বরঞ্চ বোঝাচ্ছি না। ওকে, তো চলো নেক্সট। ছাপাখানার জনক বলা হয় কাকে? জন মার্ক, মার্শম্যান, কেরি নাকি জোহানেস গুটেনবার্গ? ওকে, মাথায় রাখতে হবে এখানে অবশ্যই যারা ছাপাখানার জনক, যারা হায়ার স্টাডিজ করে তারা কিন্তু এটার অ্যান্সার এক মানে মুহূর্তে বলে দেবে, সেটা হচ্ছে জোহানেস গুটেনবার্গ। ঠিক আছে, বলছি ব্যাপারটা কেন, কারণ কি আমাদের পৃথিবীর প্রথম ছাপাখানা, প্রথম প্রেস তৈরি হয়েছে জার্মানির গুটেনবার্গ নামে একটা প্রেস। ঠিক আছে, তো স্বাভাবিক এনার নাম জোহানেস গুটেনবার্গ, তার মানে সম্পর্ক আছে। ঠিক আছে, যারা ওই সিভিল সার্ভিসের প্রিপারেশন করে তারা এই জিনিসটা জানে, বা হিস্ট্রিতে যারা হায়ার স্টাডিজ করে তারা জিনিসটা কিন্তু জানে। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি জোহানেস গুটেনবার্গ অ্যান্সার হবে। ওকে, নেক্সট। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1815, এখানে খ্রিস্টাব্দ লেখা থাকবে, 1815, 1817, 1818 নাকি 1820? কোনটা অ্যান্সার হবে এখানে? এখানে অ্যান্সার হবে 1817, মাথায় রাখবে 1817 সাল। ঠিক আছে, একা আন্দোলন হয় কোথায়? অপশনগুলো দেখে একটু হাসি পাবে, কেন বলছি? রাজস্থান আছে, অযোধ্যা আছে, বাংলা আছে, পাঞ্জাব আছে। এটা রাজ্য, এটা রাজ্য, এটা রাজ্য, এটা কিন্তু কোনো রাজ্য নয়। অযোধ্যা উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, চলো। ক্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? তেভাগা, মোপলা, চম্পারণ, তেলেঙ্গানা। তেলেঙ্গানা নামে একটা রাজ্য রয়েছে, আমরা জানি 2014 সালের জুন মাসে এই নতুন রাজ্যটা তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে। ঠিক আছে, আশা করি অনেকে জানে, যারা নিউজ ফলো করে তারা জানে ভালো মতো, বা গুগলটা যারা পড়ে বেশি। ক্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কবে? এটা কবে হয় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত? 1920, 25, 29 নাকি 34? এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে 1936 সাল। ঠিক আছে, সকলে স্ক্রিনশট নিয়ে নাও, সকলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সকলে স্ক্রিনশট নিয়ে নিয়েছে, এবং চলো 15টা কোশ্চেন হয়ে গেল, বাকি সব কটা কোশ্চেন করতে হবে, ভিডিও বেশি লং করা যাবে না। তো চলো আমরা আমাদের নেক্সট ইয়েতে চলে যাই, নেক্সট কোশ্চেন বলতে চলে যাই আমরা, চলো। সো এরপরে নেক্সট কোশ্চেন সেগুলো হচ্ছে কোশ্চেন নাম্বার 16 থেকে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন 16 থেকে 16 থেকে 21। তো প্রথম যে প্রশ্নটা, গান্ধীবুড়ি কাকে বলা হয়? খুব ফেমাস কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। গান্ধীবুড়ি কাকে বলা হয়? তো অ্যান্সার কোনটা হবে? সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উষা মেহতা, মাতঙ্গিনী হাজরা। কে অ্যান্সার হবে? অ্যান্সার এখানে হবে গান্ধীবুড়ি, মাতঙ্গিনী হাজরা। ঠিক আছে, আইন অমান্য আন্দোলনে বাংলার নেত্রী কে ছিলেন? প্রথম কথা এখানে কমলা নেহেরু কিন্তু হবে না, হ্যাঁ, এটা প্রথম কথা বাঙালি সারনেমও নয় এটা। ঠিক আছে, এবার প্রবলেম হচ্ছে দেবী, ঘোষ, দেবী এগুলো তো বাঙালি। ওকে, এবার অনেকে ভাবতে পারে যে পিওর বাঙালি লতিকা ঘোষ, অনেক ঘোষ আছে এখন, যাই হোক, তবে এটা অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে হচ্ছে বাসন্তী দেবী। ওকে, চলো। রশিদ আলী দিবস পালিত হয় 1946 এর কবে? এটা অ্যান্সার হবে 12 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। কোনটা অ্যান্সার হবে? 14 ফেব্রুয়ারি, ভাগ্য 14 ফেব্রুয়ারি অপশন নেই, নইলে অনেকে 14 ফেব্রুয়ারি করে আসতো। অ্যান্সার হবে এখানে 12 ফেব্রুয়ারি। ওকে, আচ্ছা। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? এটা সকলেই জানে, প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই সোজা কোশ্চেন, এটাতে দ্বিমত নেই। বল্লভভাই প্যাটেল। হরি সিং কোথাকার রাজা ছিলেন? আসাম, কাশ্মীর,
জুনাগড় নাকি নেপাল? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের কাশ্মীর। আচ্ছা, নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র কোনটা? সোশ্যাল সায়েন্স হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, দ্য অ্যানালাস এন্ড সোসাইটি ফর হিস্ট্রি। কোনটা হবে? এখানে হবে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। তো চলো সকলে স্ক্রিনশট নিয়ে নাও এগুলো এবং সকলে দেখে নাও যে কতগুলো ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে। সকলে কিন্তু কাউন্ট করবে এবং আমি লাস্টে জিজ্ঞেস করবো অবশ্যই, ঠিক আছে? সকলে স্ক্রিনশট নিয়ে নাও এবং চলো আমরা নেক্সট স্লাইডে যাই। তো এই পরের কোশ্চেনগুলো যেগুলো কোশ্চেন নাম্বার 22 থেকে 27, প্রথম প্রশ্ন কি আছে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয়। ওকে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1853, 54, 55 এবং 60। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এখানে হবে 1853 সাল, ঠিক আছে? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে ছিলেন? লালা লাজপত রায়, ব্যোমকেশ চক্রবর্তী, চিত্তরঞ্জন দাস এবং দেওয়ান চমনলাল। এখানে অবশ্যই আনকমন নাম, ঠিক আছে? নামটা মনে থাকবে সহজে। দেওয়ান চমনলাল হবে হচ্ছে অ্যান্সার। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। ওকে, প্রথম ভারত সচিব কে ছিলেন? কেউ জানে? টমাস মেকলে, জেমস প্রিন্সেপ, আর্লি স্ট্যানলি এবং আলেকজান্ডার ডাফ। কোনটা হবে অ্যান্সার এখানে? এখানে অ্যান্সার যেটা হবে, ভারতের প্রথম সচিব সেক্রেটারি ছিলেন হচ্ছেন অল স্ট্যানলি। ওকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, অনেকে ভুল করে এটা করতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর করতে পারে, বাট ভুল হবে। অবনীন্দ্রনাথ ঠাকুর অনেকে করে, বাট অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু রথীন্দ্রনাথ ঠাকুর হবে, ঠিক আছে? রথীন্দ্রনাথের মধ্যে যাতে না গুলিয়ে যায়, রথীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর ছিলেন, ঠিক আছে? আচ্ছা, রবার্ট ডগলাসকে হত্যা কে করেছে? রবার্ট ডগলাসকে হত্যা করেছিলেন হচ্ছে প্রদ্যোৎ ভট্টাচার্য। ওকে, বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? সত্যজিৎ রায়, তপন সিংহ, হীরালাল সেন নাকি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়? এখানে অনেকে অ্যান্সার সত্যজিৎ রায় করে, কিন্তু সত্যজিৎ রায় অ্যান্সার হবে না। বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হচ্ছে হীরালাল সেনকে, ঠিক আছে? সকলে স্ক্রিনশট নিয়ে নাও, সকলে স্ক্রিনশট নিয়ে নাও এবং এরপরে আমরা কন্টিনিউ করবো পরের কোশ্চেনগুলো। সকলে কিন্তু নোট ডাউন করতে থাকবে, যে মানে কোশ্চেন অ্যান্সার নোট ডাউন করতে বলিনি, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। জাস্ট সকলে জাস্ট এন্ট্রি করতে থাকবে যে কে কটা ঠিক করলো। আর এই মুহূর্তে সব এমসিকিউ ঠিক হওয়া উচিত, কারণ কি পরীক্ষা চলছে এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু পরীক্ষা চলছে, তো সব ঠিক হওয়া উচিত এই মুহূর্তে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনগুলোতে চলে যাই। তো চলে এলাম নেক্সট কোশ্চেনগুলোতে, কোশ্চেন নাম্বার 28 থেকে 34, ঠিক আছে? তো এবার পরের কোশ্চেন কি আছে সেটা হচ্ছে স্বদেশের প্রতি কবিতার রচয়িতা কে? ডিরোজিও, কৃষ্ণমোহন ব্যানার্জি, প্যারিচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। আমাকে একটু বলবে, কমেন্ট করবে যে লাল মার্কার বোঝা যায় কিনা, ঠিক আছে? ওকে, ডিরোজিও, কৃষ্ণমোহন ব্যানার্জি, প্যারিচাঁদ মিত্র নাকি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়? স্বদেশের প্রতি কবিতার রচয়িতা হচ্ছে ডিরোজিও, ঠিক আছে? বিধবা বিবাহ আইন পাশ করে কে? এলেন বরা, ময়রা, ডালহৌসি, ক্যানিং। কোন লর্ড করেছিল? বিধবা বিবাহ আইন পাশ করে কে করেছিল? সে হচ্ছে লর্ড ক্যানিং। ওকে, এবার সুরমুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? চুয়ার, কোল, সাঁওতাল না মুন্ডা? অ্যান্সার হবে কোল বিদ্রোহ। ভারতে ওয়াহাবি আন্দোলন শুরু করেন কে? শাহিদুল্লাহ, সৈয়দ আহমেদ, মীর আলী নাকি গোলাম মাসুদ? অ্যান্সার হবে কি? অপশন এ। আচ্ছা, 76 মর্মন্তরের মর্মস্পর্শী বর্ণনা হবে এটা, ঠিক আছে? বর্ণনাটা কোথায় আছে? গোড়া, আনন্দমঠ, বর্তমান ভারত, নীলদর্পণ। কোন লেখায় রয়েছে? ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠে। আচ্ছা, মহারানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধিতে পান? প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো। হ্যাঁ, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি কত সালে হয়েছিল? কত সালে উনি নিয়েছিলেন উপাধিটা? 1877 সালে। জাতীয় বিজ্ঞান চর্চা জনক কাকে বলা হয়? জাতীয় বিজ্ঞান চর্চা, এটা মহেন্দ্রলাল সরকার। আচ্ছা, ভারতীয় বিজ্ঞান চর্চা যদি কোশ্চেন আসে তখন কি হবে অ্যান্সার? ভারতীয় বিজ্ঞান চর্চা এলে কিন্তু সেক্ষেত্রে প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে? চলো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনগুলোতে যাই। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 35 থেকে 40, ঠিক আছে? 35 থেকে 40। তো 35 নম্বর কোশ্চেনে কি আছে? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কত সালে? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত সালে পাশ হয়েছিল? 1857, 59, 69 নাকি 85? এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে 1885। ওকে, লাঙল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল? স্বরাজ্য দল, বাংলা শ্রমিক কৃষক দল, যুগান্তর দল নাকি কংগ্রেস সমাজতন্ত্রী দল? ঠিক আছে, এখানে অ্যান্সার হবে হচ্ছে বাংলার সমাজতন্ত্রী কৃষক দল, সরি বাংলার শ্রমিক কৃষক দল। আমি চোখে কি দেখছি। আচ্ছা, ভারতে স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1905, 1910, 1921, 1922? 1910 অ্যান্সার হবে। ওকে, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অরবিন্দ ঘোষ, বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহরু? কে ছিলেন? এটা অ্যান্সার করো সকলে। এটার অ্যান্সার হবে, ইয়াং ইন্ডিয়ার অ্যান্সার হবে হচ্ছে মহাত্মা গান্ধী। ওকে, ভারতের পন্ডিচেরি, মাহে, চন্দননগর, আমাদের চন্দননগর, এগুলো কাদের অধীনে ছিল, মানে কাদের উপনিবেশ ছিল? ব্রিটিশদের
মানে ইংল্যান্ড ব্রিটিশদের, পোল্যান্ডদের, জার্মানদের নাকি ফরাসিদের? ঠিক আছে, কোনটা অ্যান্সার হবে এখানে? আমি ইংলিশে লিখেছি, এটা হবে ফ্রান্স, মানে হচ্ছে পর্তুগিজদের অধীনে। ঠিক আছে, আচ্ছা, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতকে কটি প্রদেশে ভাগ করা হয়? অ্যান্সার হবে এখানে কটা? 10, 12, 14, 16। অ্যান্সার হবে 16টা। ঠিক আছে, আমার একটু মাথা হ্যাং হয়ে যাচ্ছে, মানে কনস্ট্যান্ট টানা ভিডিও করে যাচ্ছে আমি, টানা মানে এগুলো লেখা এবং মুছে দিয়ে আবার রিটেক নেওয়া, তো মাথা হ্যাং করছে আমার লিটারালি। চলো সকলে স্ক্রিনশট নাও, সকলের জন্য খাটছি প্রচন্ড। আশা করবো সকলে ভিডিওটা পুরো ভালো মতন দেখবে এবং সেইভাবে প্রিপারেশন করবে। ভিডিওটা করাটা আশা করি ওয়েস্ট হবে না। তো চলো, স্ক্রিনশট সকলে আশা করি নিয়ে নিয়েছে, এবং পরের স্লাইডে আমরা যাই তাহলে পরের কোয়েশ্চেনগুলোতে। সো গাইস, এর পরের প্রশ্নগুলো আমরা যাই। এর পরের প্রশ্ন 41 থেকে 50। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 41 কি বলছে? ফ্যাশন টেকনোলজি টুডে অ্যান্ড টুমরো কার লেখা? চিত্রাদেব, মলয় রায়, নিরুপম পণ্ডিত নাকি মমতা সেন? ওকে, এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এখানে অপশন সি, নিরুপম পণ্ডিত। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই যে এইখানে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু একটু হার্ড কোয়েশ্চেন। ঠিক আছে, বারবার বলে রাখছি যে কোয়েশ্চেন তো যে কোনো রকম আসতে পারে, তাই না? যে 20টা এমসিকিউ সোজা আসবে তার কোনো গ্যারান্টি নেই, তাই না? এবং সবথেকে বড় কথা, একটা পেজ, একটা কোয়েশ্চেন পেপারের মধ্যে কিছু অ্যাডভান্স কোয়েশ্চেনও থাকে, তো সেক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনও কিন্তু আমি রেখেছি। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন হলো 42, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বিজ্ঞানীকে? মাথা রাখবে এই ডক্টরেটের জায়গায় অনেক সময় ডিএসসি ও থাকতে পারে, এটা বলেছি, ডিএসসি ডিগ্রি থাকতে পারে অনেক সময় ডক্টরেট জায়গায়। ঠিক আছে, তো অ্যান্সার কিন্তু একই হবে। তো যদুনাথ বসু, রসিকলাল দত্ত, সূর্যকুমার চক্রবর্তী নাকি ভোলানাথ বসু? ঠিক আছে, ভটাংটাও সেখানে গল লাগছিল। তো এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে রসিকলাল দত্ত। আচ্ছা, এরপর ব্রিটিশ ভারতে প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? আইজি, পুলিশের যে আইজি হয়, ঠিক আছে, সেটা কে ছিলেন? ব্রান্ডিস, কার্লকুলার, মার্ক ব্লক নাকি গায়ত্রী স্পিভাক? অ্যান্সার হবে এখানে ব্রান্ডিস। ওকে, ধর্মতলা একাডেমি কে প্রতিষ্ঠা করেছিলেন? বুশবি, কলভিন, উইলসন নাকি ডেভিড ড্রামন্ড? ডেভিড ড্রামন্ড এখানে অ্যান্সার হবে। ওকে, চলো, ফিভার অ্যান্ড মিউনিসিপ্যালিটি কমিটি গঠন করেন কে? মধুসূদন দত্ত, রেনার্ড মার্টিন, উইলিয়াম কেলভিন নাকি রামমোহন রায়? কোনটা অ্যান্সার হবে এখানে? এখানে অ্যান্সার হবে হচ্ছে রেনার্ড মার্টিন। আচ্ছা, ডার্বি কে? এখানে আমি শর্টে লিখেছি, এটা হবে ভারতের প্রধানমন্ত্রী, এটা হবে আমেরিকার প্রধানমন্ত্রী, এটা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী, এটা হবে জাপানের প্রধানমন্ত্রী। শর্টে লিখেছি আমি। এখানে অ্যান্সার কোনটা হবে? ডার্বি। ডার্বিটা হবে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ইংল্যান্ড পিএম। পিএম মিন্স প্রাইম মিনিস্টার, আমি শর্টে লিখেছি। ভারতে প্রথম বাষ্প ইঞ্জিন তৈরি করেন কে? গোলকচন্দ্র, গোপালচন্দ্র, রামচন্দ্র নাকি বিকাশ দে? অ্যান্সার হবে গোলকচন্দ্র। ঠিক আছে, আচ্ছা, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট গঠিত হয় কবে? 1905, 1906, 1908 নাকি 1405? যতদূর আমার মনে পড়ছে 1906 হবে। এই কোয়েশ্চেনটা, মানে ধরো এই কোয়েশ্চেনটা অনেকে ধর জানে না, কথার কথা অনেকে এই কোয়েশ্চেনটা জানে না বা দেখেও নি কোনোদিন, সেক্ষেত্রে কিন্তু সে এইটাই অ্যান্সার করে দিয়ে চলে আসবে। মানে ভাববে প্রত্যেকটা 1900-তে আছে, এটাই শুধু 1400-তে আছে, তাহলে এটাই করি, কিন্তু অ্যাকচুয়ালি না। কনফিউজ করার জন্য কিন্তু তিনটে অপশনের থেকে আলাদা রকম একটা অপশন দিয়ে দেয়, কিন্তু সেটা কিন্তু ঠিক হয় না। ওকে, তো ট্রিক সব জায়গায় খেলা যায় না, তো এখানে 1906 হবে। একটু এই কোশ্চেনটা একটু সকলে চেক করে নেবে কাইন্ডলি। আমার যতদূর মনে পড়ছে 1906 হবে। এবার আমার 5 আর 6 এর মধ্যে একটু কনফিউশন হচ্ছে, 1906 হবে আমার যতদূর মনে হচ্ছে, 1906 হবে। ওকে, একটু তাও চেক করে নেবে সকলে। তোতা তোতা কাহিনী কার লেখা? রবি ঘোষাল, তপন রায়, রবি ঠাকুর নাকি রবিদাস? অবশ্যই রবি ঠাকুর। ইন্ডিয়ান লীগ স্থাপিত হয় 1775, 1876, 1875 নাকি 1928? কোনটা হবে এখানে? ইন্ডিয়ান লীগ স্থাপিত হয় কোনটা হবে এখানে? এটা 1928, আর এটা কনফার্ম 1906 হবে। হ্যাঁ, এটা 1928 হবে, আর এটা কনফার্ম 1906 হবে। তো চলো সকলে স্ক্রিনশট নিয়ে নাও, সকলে স্ক্রিনশট নিয়ে নাও, আমরা আমাদের নেক্সট কোশ্চেন গুলোতে যাই। তো আশা করি হয়ে গেছে সকলে, আমরা আমাদের নেক্সট কোশ্চেন দিকে প্রস্থান করি। তো চলো নেক্সট এমসিকিউ নাম্বার 51 থেকে 57। ঠিক আছে, প্রথম যেটা আছে, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, অপশন কি আছে? যোগেশচন্দ্র বাগল, সঞ্জীব চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেন। কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায়। আচ্ছা, এরপর বহিষ্কৃত হিতকারিণী সভা গঠিত হয় কোথায়? কলকাতা, মুম্বাই, মধ্যপ্রদেশ নাকি দিল্লি? কোনটা হবে? অ্যান্সার হবে এখানে মুম্বাই। মুন্সিগঞ্জ কালী মন্দির সত্যাগ্রহ কোথায় শুরু হয়? ঠিক আছে,
অ্যান্সার বাংলা, বোম্বাই মানে মুম্বাই, মধ্যপ্রদেশ নাকি অসম, কোথায় হবে? এটা অ্যান্সার অবশ্যই বাংলা হবে। আচ্ছা, ইন্ডিয়ান আনরেস গ্রন্থটি কার লেখা? ইন্ডিয়ান আনরেস গ্রন্থটা অপশন কি আছে? অরবিন্দ ঘোষ, শিশির ঘোষ, চিরল, লীলানাগ। মাথায় রাখবে এখানে কিন্তু বিদেশি একজন চিরল হবে। চিরলের পুরো নাম, চিরল যিনি, এটা পুরো নাম নয়, পুরো নাম হচ্ছে ভ্যালেন্টিন চিরল, ভ্যালেন্টাইন নয়, ভ্যালেন্টিন চিরল, ঠিক আছে? এটা মনে থাকবে, আর ভ্যালেন্টাইন্স ডে মাথায় রেখো তাহলেই হবে। চলো, গান্ধী আরবন চুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। গান্ধী আরবন চুক্তি কবে হয়? 1920, 1822, এটা 1812, 1922, 1931, কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার অবশ্যই জানা কথা, এটা সোজা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 1931 সালে, ঠিক আছে? স্বাধীনতা সংগ্রামে বাংলা, একটা বই, স্বাধীনতা সংগ্রামে বাংলা, লেখক কে? এটা লেখক হচ্ছে অপশন কি আছে? নরহরি কবিরাজ, দুর্জন সিং, রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটার অ্যান্সার কিন্তু অবশ্যই নরহরি কবিরাজ হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন, ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন গঠন করেন কে? ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন গঠন করে অপশন কি আছে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অপশন বি সতীনাথ ভাদুরী, অপশন সি এস কে ধার, আর অপশন ডি তপন রায়, ঠিক আছে? আচ্ছা, ধার এটা কিন্তু বাংলায় আবার দর হয়, ঠিক আছে? বাংলায় ধর হয়, কিন্তু এই ক্ষেত্রে ইংলিশে ইনার নাম এস কে ধার, কিন্তু বাংলায় এস কে দর, ঠিক আছে, বা দাঁড়, ঠিক আছে? এখানে অ্যান্সার আমি এটা কেন এক্সপ্লেন করলাম, কারণ কি এটাই হচ্ছে অ্যান্সার, নইলে আমি ধর দাঁড়ের ব্যাপারটা এক্সপ্লেন করতাম না, ঠিক আছে? তো চলো, আরো একটা কোশ্চেন হয়ে গেল, তো চলো সকলে স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সকলে একটু হলেও আনন্দ পাচ্ছে। আই নো দ্যাট যে অনেক এমসিকিউ আছে, কিন্তু একটা সত্যি কথা বলতে, এমসিকিউ এর কোনো অ্যাকচুয়ালি কিন্তু সাজেশন হয় না, এটা সকলেই জানে যে এমসিকিউ এর কোনো সাজেশন হয় না, কিন্তু তা সত্ত্বেও আমি পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসতে পারে সব থেকে বেশি চান্সেস আছে সেরকম প্রচুর এমসিকিউ বিভিন্ন জায়গা থেকে এক্সট্রাক্ট করেছি এবং করে আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি, এবং তোমরা সকলে এবার এটার একটা অন্তত একটা জিনিস তো ভালো হচ্ছে, চলো প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে অন্তত। আমি ভেবেছিলাম ফার্স্টে যে কি যে এত বড় ভিডিও মানে আলাদা আলাদা করে ভিডিও বানাবো, ভেবেছিলাম ফার্স্টে যে ভিডিও বানাবো, আমার খাটিং অ্যাকচুয়ালি সত্যি খাটনির বিষয় হচ্ছে, কারণ কি সকাল থেকে লেগে রয়েছে, আমি যেদিনকে শুরু হচ্ছে সেদিন সকাল থেকে আমি লেগে রয়েছে, মানে প্রথম যে লিস্টটা তখন যখন যে প্রথম কোয়েশ্চেন যেগুলো ছিল, প্রথম 7টা কোয়েশ্চেন, তখন হয়তো সকাল বাজে 10টা নাগাদ, এবং এখন এই মুহূর্তে হয়তো এই মুহূর্তে দুপুর অ্যাকচুয়ালি, কিন্তু এই ভিডিওটা হচ্ছে টানা কিন্তু হচ্ছে না, একটু স্টপ দিয়ে হচ্ছে, বিশাল বড় ভিডিও, কারণ কি লিখতেও টাইম লাগে, কোয়েশ্চেনগুলো বারো করতে হচ্ছে অনেক কিছু, ঠিক আছে? মানে এই যে ভিডিওটা সকলে ভাবছে সকলে টানা 1 ঘন্টা দেখে নেবে ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা বানানোর সময় হয়তো শুরু হয়েছে যখন সকাল, যখন শেষ হচ্ছে তখন হয়তো পরের দিন বিকেল, ঠিক আছে? তো এবার হয়তো ভিডিও শেষে আমার এই ড্রেসটাও চেঞ্জ হয়ে যেতে পারে, যাই হোক। তো এটাই বলার যে চলো, এগুলো তো হচ্ছেই এবং আমরা কন্টিনিউ করতে থাকি। তো আশা করি সকলে স্ক্রিনশট নিয়ে নিয়েছে এবং প্র্যাকটিস আশা করি সকলের হয়ে যাচ্ছে, ঠিক আছে? সকলেও ট্রাই করছে, আমি কোয়েশ্চেন সকলে দেখছে, কোয়েশ্চেন সকলে দেখে 4টে অপশনের মধ্যে তাড়াতাড়ি ক্লিক করছে যে কোন অপশনটা ঠিক হবে, ঠিক আছে? সব মিলিয়ে নিচ্ছে সকলে, ঠিক আছে? প্র্যাকটিসও হচ্ছে, মেলানোও হয়ে যাচ্ছে, এখান থেকেই হয়ে যাচ্ছে। এই ভিডিওটা দেখার পরে আলাদা করে বই দেখার দরকার পড়বে না, আমি এটুকু বলছি, ঠিক আছে? সকলের অটোমেটিক্যালি রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাতে সে 2000 এমসিকিউ করুক, 3000 করুক, 4000 করুক, 5000 করুক, যত করুক, ঠিক আছে? তো চলো পরে এতে চলে যাই আমরা। সো এর পরের প্রশ্ন যেগুলো, এর পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 58, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, এখানে কিন্তু সাল রয়েছে, এখানে কিন্তু ডেট নেই, ঠিক আছে? তো প্রথম কত সালে আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালিত হয়? তো এখানে অপশন কি আছে? 1975, 1950, 1965, 1970, কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে 1975, 1975। আচ্ছা, জীবনের জলসাঘর কার লেখা? সত্যজিৎ রায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখার্জি, ঠিক আছে? কার লেখা এটা? এটা হবে হচ্ছে জীবনের জলসাঘর হচ্ছে মান্না দের লেখা, ঠিক আছে? ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন কত সালে? 1815, 1817, 1818 নাকি 1819? এখানে অ্যান্সারটা হবে 1817 সাল। হুল কথার অর্থ হলো বহিরাগত, বিপ্লব, বিদ্রোহ, যুদ্ধ, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে কিন্তু অনেকের কনফিউশন হয়, এই বিপ্লব আর বিদ্রোহের মধ্যে, ঠিক আছে? সকলে অ্যান্সার করতে থাকো আমার সাথে সাথেই একটা জায়গায়, যে কোনটা কোনটা তোমাদের অ্যান্সার হচ্ছে, বা মেলাতে থাকো যে কোনটা কতগুলো ঠিক করছো, ঠিক আছে? তো হুল কথার অর্থ কোনটা হবে? হুল কথার অর্থ হবে বিদ্রোহ। আচ্ছা, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? সতীশচন্দ্র বসু, কৃষ্ণকুমার মিত্র, পুলিন বিহারী দাস নাকি সচেন্দ্র প্রসাদ বসু? এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে পুলিন বিহারী দাস, ঠিক আছে? মাস্টারদা নামে পরিচিত কে? আমরা সবাই জানি, এখানে বলার কিছুই নেই, সূর্য সেন। আর ট্রেন টু পাকিস্তান রচনা কে করেন? অ্যান্সারটা হবে কিন্তু আমাদের খুশওয়ান্ত সিং আছে, সালমান রুশদি আছে, মুজাফফর আহমেদ আছে, অনুসূয়া বসু আছে, অ্যান্সার হবে খুশওয়ান্ত সিং। ট্রেন টু পাকিস্তান। চলো স্ক্রিনশট নিয়ে নাও সকলে। এবার আমরা আমাদের পরের কোশ্চেনগুলোতে যাই। তো এর পরের প্রশ্ন যেগুলো, কোয়েশ্চেন নাম্বার 65 থেকে 72, এর পরের যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন এখানে,
কন্যার প্রতি পিতার পত্র এটা কে লিখেছেন? কন্যার প্রতি পিতার পত্রটা কে লিখেছেন? মহাত্মা গান্ধী, মতিলাল নেহরু, জওহরলাল নেহরু নাকি রাজীব গান্ধী? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে জওহরলাল নেহরু। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবর্তক কে? সুমিত সরকার, রবীন্দ্রনাথ থাপার, গৌতম ভদ্র নাকি রণজিৎ গুহ? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রণজিৎ গুহ। সংস্কৃতির জনক নামে পরিচিত কে? সংস্কৃতির জনক নামে পরিচিত কোন শহরটার কথা বলেছে? কলকাতা, বারাণসী, লখনৌ নাকি দিল্লি? কোনটা? আমরা জানি যে সংস্কৃতির শহর কলকাতাকে বলা হয়। মেকলে মিনিটস কোন বিষয়ের সঙ্গে যুক্ত? রাজনীতি, শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কার নাকি অর্থনীতি? এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে শিক্ষা সংস্কার। নব্য বেদান্ত কার দর্শন চিন্তা? রামমোহন রায়, রামকৃষ্ণ, বিবেকানন্দ নাকি অরবিন্দ ঘোষ? এটা অ্যান্সার হবে বিবেকানন্দ। ব্রিটিশ সরকার ফরেস্ট অ্যাক্ট তৈরি করে কত সালে? 1855, 1856, 1869 এবং 1878। এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে 1855। একা আন্দোলন যেটা, সেটা কি ধরনের আন্দোলন? শ্রমিক, বিপ্লবী, কৃষক নাকি সমাজ সংস্কার? আমরা সকলে জানি যে একটা কৃষক আন্দোলন। রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে রিপোর্ট পেশ করেছিল? 1950, 1951, 1955 নাকি 1956? অ্যান্সার হবে 1956। তো চলো স্ক্রিনশট নিয়ে নাও সকলে। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন গুলোতে যাই। এরপর 73 থেকে 80 পর্যন্ত। তো 73 নাম্বার কি আছে? 73 নাম্বার কোয়েশ্চেন আছে এনফিল্ড রাইফেল কোন ঘটনার সঙ্গে যুক্ত? আমরা জানি যে এনফিল্ড রাইফেল কোন ঘটনার সঙ্গে যুক্ত? সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মহাবিদ্রোহ নাকি ফকির বিদ্রোহ? স্বাভাবিক এটার অ্যান্সার হবে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল 1857 সালে। এবার কোনটিকে স্বদেশ প্রেমের গীতা বলা হয়? বর্তমান ভারত, আনন্দমঠ, গোড়া নাকি পথের দাবি? এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আনন্দমঠ। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটা ছিল? মহীশূর, ইংলিশে এটা মাইসোর, জুনাগড়, জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ। এই তিনটে রাজ্যই কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি অ্যাকচুয়ালি স্বাধীনতার সময়। এর পেছনে অনেক ইতিহাস আছে, বলবো পরে কখনো। তো স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হচ্ছে হায়দ্রাবাদ। ভারতে ফুটবল খেলা প্রবর্তন কারা করেছিল? ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা নাকি পর্তুগিজরা? অবশ্যই এটার অ্যান্সার হবে ইংরেজরা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কে করেন? শ্রী রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন। ও আচ্ছা, এখানে তিনটে অপশনই দিয়েছি আমি। তো অ্যান্সার অবশ্যই স্বামী বিবেকানন্দ। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1845, 1850, 1855 নাকি 1860? কোনটা হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে হচ্ছে 1845। আচ্ছা, এবার 1857 মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বিনায়ক দামোদর সাভারকার নাকি রাসবিহারী বসু? অবশ্যই এখানে অ্যান্সার হবে ভিডি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1876 সালে। ওকে, চলো সকলে স্ক্রিনশট নিয়ে নাও। এখানে একটা ভুল হয়ে গেছে আমার দ্বারা, একটা ভুল হয়েছে, কনফিউজ, তাই জন্য আমি একটু ভিডিওটা পজ ছিল। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছে 1845 নয়, 1845 নয়, এটা হবে না। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছে 1855। ডোন্ট মাইন্ড, এত এমসিকিউ অ্যাকচুয়ালি সকলেই বুঝতে পারবে আশা করি। এত এমসিকিউ মাথায় রাখা বা এত জিনিসপত্র, এত ডেটা মাথায় রাখা, একটু একটা দুটো মিস্টেক হতে পারে, ডোন্ট মাইন্ড। হ্যাঁ প্লিজ গাইস, আগে থেকে ক্ষমা প্রার্থী। আচ্ছা, এতগুলো আমি একটা জিনিস বলবো করছিলাম বাট ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন কিন্তু প্রথম দিকে হয়েছে, সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে ভারতবর্ষ কটা প্রদেশে বা কটা রাজ্যে ভাগ হয়েছিল, ঠিক আছে? ওইটা একটু সকলে দেখে নেবে। ওটা আমি কি বলেছিলাম, 14 বলেছিলাম না 16টা রাজ্য বলেছিলাম, একটু দেখে নেবে সকলে। হ্যাঁ, ওই একটা কোয়েশ্চেন নিয়ে আমার ডাউট আছে, তো আমার ভুলে গেছে, মুছেও দিয়েছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো চলো এগুলো সকল স্ক্রিনশট নিয়ে নাও। 80টা কোয়েশ্চেন হয়ে গেল আমাদের, এরপরে আমরা আরো কন্টিনিউ করতে থাকবো। সো চলো বাচ্চারা, নেক্সট ভিডিও বলছি, সরি, নেক্সট আমাদের কোশ্চেন গুলো। তো চলো করে না যাও বাকি কোশ্চেন গুলো। কোশ্চেন নাম্বার 81 কি আছে? রয়েছে হচ্ছে চিপকো আন্দোলন ছিল কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, নারী আন্দোলন নাকি পরিবেশ আন্দোলন? ঠিক আছে, এবার বলো চিপকো আন্দোলন কোন আন্দোলন ছিল? চিপকো আন্দোলন ছিল হচ্ছে পরিবেশ আন্দোলন। ওকে, এবার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন কে? মেধা পাটেকর, অরুন্ধতী রায়, মহাশ্বেতা দেবী নাকি আশাপূর্ণা দেবী? ঠিক আছে, এটা খুবই সোজা কোশ্চেন, এটার অ্যান্সার হবে মেধা পাটেকর। ঠিক আছে, আচ্ছা, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1713, 1913, 1813 নাকি 1823? এটা কোনটা অ্যান্সার হবে? এটার অ্যান্সার হবে 1823। কিছু ডিফিকাল্ট কোশ্চেনও থাকবে, এবং পরীক্ষায় ডিফিকাল্ট এমসিকিউ হতে পারে, আসতে পারে, সুতরাং সেটার জন্য মেন্টালি রেডি হও।
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? উমেশ চন্দ্র দত্ত, গিরিশ চন্দ্র ঘোষ, হরিনাথ মজুমদার নাকি দীনবন্ধু মিত্র? এখানে কোনটা অ্যানসার হবে? এখানে অ্যানসার হবে অবশ্যই গিরিশ চন্দ্র ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? বারবার বলছি, আচার্য মানে কিন্তু চ্যান্সেলর, ঠিক আছে? চ্যান্সেলর হচ্ছে আচার্য। উপাচার্য আলাদা, আচার্য আলাদা। আচার্য হচ্ছে চ্যান্সেলর, উপাচার্য হচ্ছে ভাইস চ্যান্সেলর, ঠিক আছে? তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং, উইলিয়াম কেলভিন, গুরুদাস বন্দ্যোপাধ্যায় নাকি আশুতোষ মুখোপাধ্যায়? কে ছিলেন? প্রথম চ্যান্সেলর ছিলেন হচ্ছেন লর্ড ক্যানিং। আচ্ছা, এখানে যদি প্রথম উপাচার্য কোশ্চেন আসতো, যদি প্রথম উপাচার্য কে ছিলেন, তাহলে কিন্তু অ্যান্সার হতো উইলিয়াম কেলভিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে খুদকাঠি, এবারে হচ্ছে খুদকাঠি প্রথার অর্থ ভাগচাষী মালিকানা, যৌথ মালিকানা, ব্যক্তিগত মালিকানা নাকি জমিদারির মালিকানা? কোনটা হবে? এখানে হবে হচ্ছে যৌথ মালিকানা। ওকে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে? এখানে কেউ 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 আমি বলছি, প্রথমত তো এই অপশনটা হবেই না, 1910 তো হবেই না কোনোভাবে। এখানে কি সমস্যাটা হবে কোশ্চেনটা আমি বলছি, অনেকে 1857 করবে। কেন? আগে ভাববে যে মহাবিদ্রোহে, যাদের একটু বুদ্ধি আছে, মানে যারা একটু অবুঝের মতো এটা করবে, তারা 1947 করে দেবে। কিন্তু যাদের বুদ্ধি আছে তারা 1857 করবে, 1858 করবে। কিন্তু এর মধ্যে আর ব্যাপার আছে, দুটো তো অপশন ঠিক নয়, একটা অপশন ঠিক। ব্যাপারটা কি? 1857 যেটা, মহাবিদ্রোহ হয়েছিল ওই বছরে, এবং 1858 মহাবিদ্রোহে শেষ হয়ে শাসনটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে চলে গেছিল, লন্ডনে ব্রিটিশ সরকারের কাছে চলে গেছিল। তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়েছিল কবে? 1958 হবে। আমি জানি এইটার আর এইটার মধ্যে কনফিউশন হতে পারে, তাই বলে দিলাম 1858 হবে, কিন্তু 1857 বা 1947 নয়। এখানে ব্রিটিশ শাসনের অবসান বলেনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান বলেছে। আচ্ছা, নেক্সট, ভারত মাতা পত্রিকার ভারত মাতা চিত্রটি আঁকেন কে? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারত মাতা চিত্র কে করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর। অনেক স্টুডেন্ট এখানে রবীন্দ্রনাথ ঠাকুর করবে, বাট আমি বলবো অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর হবে। বর্তমান ভারত প্রকাশিত হয় কোথায়? উদ্বোধন পত্রিকায়, প্রবাসী পত্রিকায়, দেশ পত্রিকায় নাকি বঙ্গদর্শন পত্রিকায়? অ্যান্সার অবশ্যই হবে উদ্বোধন পত্রিকায়। বাংলার গুটেনবার্গ নামে পরিচিত কে? চার্লস ফেয়ার, চার্লস উইলকিন্স, ব্রাসি হ্যালেট নাকি, এখানে স্পেলিং একটু ভুল আছে, আর নাহলে হেস্টিংস। হেস্টিংস মানে এটা ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এখানে হবে চার্লস উইলকিন্স, ঠিক আছে? তো চলো স্ক্রিনশট নিয়ে নাও সকলে। 90টা কোশ্চেন হয়ে গেল আমাদের। আশা করি সকলে কেউ বোর হয়নি, বোর হওয়ার জায়গাও নেই অ্যাকচুয়ালি। সকলে আমাকে বলছিল যে এমসিকিউ কমন কি আসবে, এমসিকিউ কমন কি আসবে, সবকিছু তো সাজেশন দিয়ে দিচ্ছি এমসিকিউ দিন। তো এমসিকিউ ভাই 20টা এমসিকিউ পরীক্ষায় করতে হবে, তার জন্য এরকম নয় যে 30-40টা এমসিকিউ দিয়ে বলতে পারবো যে এগুলোর মধ্যে কি আসবে, ঠিক আছে? আর সবথেকে বড় যেটা বিষয়, একদম বাস্তব সত্য কথা, একদম বাস্তব সত্য কথা, সেটা হচ্ছে আমি ইতিহাসের নলেজ আমার আছে, থাকতে পারে, অবশ্যই আছে, ঠিক আছে? জোর দিয়ে বলছি ইতিহাসের নলেজ আছে। বড় বড় টিচার প্রফেসর আমার সামনে ঢের হয়ে যাবে, অহংকার করছি না, বাট সত্যি বাস্তব কথা। কিন্তু একটা বিষয় আছে, সেটা কি? আমি একদম এইচএস লেভেলের, গ্র্যাজুয়েশন লেভেলের, সিভিল সার্ভিস লেভেলের হিস্ট্রিগুলো নিয়ে ঘাটাঘাটি করি, টু বি অনেস্ট 6-7 বছর ধরে তাই করছি। অ্যান্ড মাধ্যমিকের হিস্ট্রি টু বি অনেস্ট যেটা, সেটা হচ্ছে আমি ট্রেন্ড বর্তমানে কোয়েশ্চেনের কি চলছে সেটা নিয়ে আমি অন্তত ঘাটিনি, লাস্ট 2-3 বছর আমি ঘাটিনি। কিন্তু যবে থেকে এই আগের বছর থেকে জিনিসটা চালু হয়েছে, এই বছর আরো বেশি দেখেছি, ট্রেন্ডটা আবার বুঝেছি, ঠিক আছে? আমি সত্যি কথা বলতে মাধ্যমিকের এই সমস্ত জিনিসপত্রগুলো, ঠিক আছে, আমার ইনস্টিটিউশনের অন্যান্য টিচাররা দেখে, আমার আন্ডারে যে টিচাররা রয়েছেন, আমার আন্ডারে যারা রয়েছেন। তবে আমি ব্যক্তিগত পর্যায়ে মাধ্যমিকের হিস্ট্রিটা নিয়ে সত্যি বলছি আমি ঘাটাঘাটি করতাম না। আমি উচ্চ মাধ্যমিকের হিস্ট্রি নিয়ে দেখি, গ্র্যাজুয়েশন লেভেলের হিস্ট্রি নিয়ে দেখি, ইউপিএসসি লেভেলের হিস্ট্রি নিয়ে অবধি দেখি, কিন্তু মাধ্যমিক লেভেলে আমি দেখি না, সত্যি কথা বলছি। সিনিয়র গুলো দেখি আমি। তোমরা সকলে আশা করি বুঝবে যে মাধ্যমিকের থেকে অন্তত উচ্চ মাধ্যমিকের হিস্ট্রি তো অনেক হাই ক্লাস হয়, গ্র্যাজুয়েশন লেভেল আরো বড়, সিভিল সার্ভিস লেভেল আরো বড়, চাকরি পরীক্ষা যে হিস্ট্রি আছে ওগুলো আরো বড় লেভেল। আমি উচ্চ লেভেলে হিস্ট্রিতে আছি, কিন্তু ছোট ক্লাসগুলো, এবার ছোট ক্লাস অনেক সময় হ্যান্ডেল করা আমার পক্ষে, ছোট ক্লাস হ্যান্ডেল করা সত্যি খুব মুশকিল। এই জন্য আমি ব্যক্তিগত পর্যায়ে আমার ইনস্টিটিউশনে আমি নিজে ক্লাস 10-এর ক্লাসও নিই না, বন্ধই করে দিয়েছি অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। এই হচ্ছে বিষয় আলটিমেটলি। তো একটু বিরক্তিকরই লাগে ছোটদেরকে ওরকমভাবে, মানে ছোটদের সাথে ওরকম নর্মাল ক্লাস নেওয়া ঠিক আছে, বাট ওই হয় অসুবিধা হয়। এটা যারা টিচার আছে তারা অনেকটা রিলেট করতে পারবে, যারা ছোটদের পড়িয়ে অভ্যস্ত তারা বড়দের হ্যান্ডেল করতে পারে না। আর যারা বড়দের পড়িয়ে অভ্যস্ত, আমার আন্ডারে 200 থেকে 250 স্টুডেন্ট, আমাদের আন্ডারে 200 থেকে 250, ব্যক্তিগতভাবে 200 থেকে 250 স্টুডেন্ট আমার আন্ডারে এইচএস দিয়ে ফেলেছে, কিন্তু মাধ্যমিকের সংখ্যাটা হাতে গোনা, খুবই লিমিটেড। কেন? বিকজ আমি হাই ক্লাসটা পড়ে। ওকে, এই হচ্ছে বিষয়।
তো সকলে 11-এ উঠবে, তখন তো দেখা যাবে, আর সবাই যারা আমার কাছে আসবে তারা তো বুঝতেই পারবে আমি কেমন টিচার না টিচার, সেটা তো তখনই বোঝা যাবে। ঠিক আছে, আমি নিজের ঢাক নিজে পেটাই না, সবাই এসে বুঝতে পারবে সেটা। চলো স্ক্রিনশট নিয়ে নাও সকলে। চলো গাইস, পরে কোয়েশ্চেনগুলো করে ফেলি আমরা। তো বিশ্বের প্রাচীনতম মুদ্রিত গ্রন্থ কোনটা? ঋগ্বেদ, জাতক, হীরক সূত্র নাকি বাইবেল? এখানে অ্যান্সার হবে কিন্তু হীরক সূত্র। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা নিয়ে একটা ব্যাপার আছে, পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থ যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অ্যাকচুয়ালি বাইবেল। কিন্তু এটা হায়ার স্টাডিজ যারা করবে হিস্ট্রিতে বা একটু গভর্নমেন্ট জবের প্রিপারেশনে যখন যাবে, তখন এটা জানতে পারবে যে বাইবেল হচ্ছে বিশ্বের প্রাচীনতম মুদ্রিত গ্রন্থ অ্যাকচুয়ালি, যেটা জার্মানির গুটেনবার্গে হয়েছিল। কিন্তু অনেক বইতে মানে মাধ্যমিকের বইয়ের বেসিসে কিন্তু হীরক সূত্র হচ্ছে অ্যান্সার। এবার অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু বাইবেল, কিন্তু আবার মাধ্যমিক পর্ষদের ক্ষেত্রে মানে বাইবেল লিখলে আবার কেটেও দিতে পারে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এটা বাইবেল। ঠিক আছে, তো আমি আমারটা বলে রাখলাম, তো তোমরা করবে হীরক সূত্র, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু বাইবেল। ঠিক আছে, এটা আমার নলেজ ওয়াইজ আমি বললাম, অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এটা। কিন্তু কিছু টিচার আছেন যারা, টু বি অনেস্ট, যারা মাধ্যমিকের খাতা চেক করবেন তাদের মধ্যেও কিছু লোক আছে যাদের নলেজের ক্যাপাসিটিটা সত্যিই খুব লো, তো সেক্ষেত্রে কিছু করার নেই, তো একটা নম্বর বেকার রিস্ক নেওয়ার দরকার নেই, হীরক সূত্রই করবে। ঠিক আছে, এবার বলে রাখলাম বাইবেল হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। আচ্ছা, ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন কে? বি আর আম্বেদকর, দয়ানন্দ সরস্বতী, শ্রী নারায়ণ গুরু নাকি মাদারিপাশি? কে হবেন? অ্যান্সার হবে শ্রী নারায়ণ গুরু। আচ্ছা, চন্দননগর ভারতভুক্ত হয় কবে? 1947, 49, 48 নাকি 51? কোনটা হবে অ্যান্সার এখানে? চন্দননগর ভারতভুক্ত কবে হয়? গাইস, আমার এই কোশ্চেনটা একটু মানে মনে পড়ছে না, টু বি অনেস্ট। যেটা সত্যি সেটা সত্যি, আমি ভিডিও এডিট করেও দরকার পড়লে ইয়ে করে দিতে পারতাম, সেটা আমি স্টুডেন্টদের সাথে ধোকাবাজি করবো না। এটা বইতেই আছে, অ্যাকচুয়ালি বইতেই আছে, একটু দেখে নেবে কাইন্ডলি, হ্যাঁ প্লিজ রিকোয়েস্ট করছি, এটা একটু বইতে দেখে নেবে সবাই। চন্দননগর ভারতভুক্ত কবে হবে? 47, 49, 48 নাকি 51? একটু বইতে দেখে নেবে সকলে, হ্যাঁ। আচ্ছা, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ নাকি মধুসূদন রায়? ঠিক আছে, এটার অ্যান্সার অবশ্যই হবে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, জীবনের ঝরাপাতা যে পত্রিকায় প্রকাশিত হয়, সোমপ্রকাশ, দেশ, প্রবাসী নাকি বঙ্গদর্শন? অ্যান্সার হবে দেশ। ওকে, চলো, সতীদাহ প্রথা রদ হয় কত সালে? 1828, 1829, 1833 নাকি 1856? অবশ্যই 1829। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। আচ্ছা, লালন ফকির বিখ্যাত কাল্পনিক অবয়বটি অঙ্কন করেন কে? নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, আনন্দমোহন বসু নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর? অবশ্যই নন্দলাল বসু, শিল্পী ছিলেন। তো বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বছর জীবন স্মৃতি, আনন্দমঠ নাকি গোড়া? অবশ্যই 70 বছর অ্যান্সার হবে। চুয়ার শব্দের অর্থ কি? নিচু জাতি, অশিক্ষিত, অসভ্য নাকি চাষের পোকা? অ্যান্সার হবে অসভ্য। নীল কমিশন গঠিত হয় কত সালে? 1858, 1860, 1859 নাকি 1861? অ্যান্সার হবে 1860। ওকে, চলো এই কোশ্চেনটা একটু দেখে নেবে, হ্যাঁ গাইস প্লিজ। ওকে, ডোন্ট মাইন্ড, আমি মাথায় আমার আসছে না এই মুহূর্তে এটার অ্যান্সারটা কি হবে। ওকে, তো চলো 100টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং এখানেই শেষ নয়, আরো আছে। ঠিক আছে, এবার আমি একটু পরে আবার ভিডিও করব, তো যদি গ্যারেন্টি নেই 100 পরে আবার, আজকে যেদিনকে আমি শুট করছি সেদিনকে 100 পর, এখন রাত বাজে 10:30 এই মুহূর্তে, তো যাই না এরপরে কন্টিনিউ করতে পারবো কিনা, বাট ঠিক আছে, যদি পসিবল হয় তাহলে কন্টিনিউ হয়ে যাবে, আদারওয়াইজ এটাই এন্ড হবে। তো এবার সেটা তো ভিডিও দেখতেই পারবে। তো 100টা হয়ে গেল কিন্তু, হ্যাঁ গাইস, চলো নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও সকলে। হ্যালো গাইস, হ্যালো, গুড মর্নিং। এবং একদিনে ভিডিওটা কমপ্লিট হয়নি, এগেন আজকে সকালবেলা, পরের দিন সকালবেলা ভিডিওটা করছি। তো কোশ্চেন নাম্বার 101 থেকে আমরা শুরু করি। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 101 কি আছে? ডিনামাইট মানে ডাইনামাইট ষড়যন্ত্রের পরিকল্পনা করেন কে? কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরলা দেবী চৌধুরানী নাকি উর্মিলা দেবী? এখানে কে অ্যান্সার হবে? এখানে ডিনামাইট ষড়যন্ত্রের পরিকল্পনা কে করেছিলেন? অ্যান্সার হবে এখানে কল্পনা দত্ত। অনেক প্রীতিলতা ওয়াদ্দেদার করবে, কিন্তু সেটা কিন্তু অ্যান্সার হবে না। ঠিক আছে, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল কবে? 1947, 1950, 1953 নাকি 1956? অ্যান্সার হবে 1953। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু অনেকে 1956 বলবে, কারণ কি রাজ্য মানে প্রথম রাজ্য পুনর্গঠন হয়েছিল 1956-তে, কিন্তু পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল 1953-তে। ঠিক আছে, আচ্ছা এবার প্রথম দেবদাসী প্রথার বিরুদ্ধে বিল আনেন কে? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, বাসন্তী দেবী নাকি মধুলক্ষ্মী রেড্ডি? ঠিক আছে, মাথায় রাখবে যে প্রথম দেবদাসী প্রথার বিরুদ্ধে বিল এনেছিলেন মধুলক্ষ্মী রেড্ডি। ওকে, নেক্সট, দারভাঙ্গায় কৃষক আন্দোলন, এখানে দারভাঙ্গা মধুবনী দুটোই দিয়েছি, মানে দারভাঙ্গায় যে কৃষক আন্দোলন এবং মধুবনী কৃষক আন্দোলন, ঠিক আছে, দুটোই নেতৃত্ব দিয়েছিলেন একজন। তো সেটা কে? এখানে স্বামী বিদ্যানন্দ আছে, বাবা রামচন্দ্র,
মানিকলাল বর্মা এবং স্বামী সত্যানন্দ। কে হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে হচ্ছে স্বামী বিদ্যানন্দ। ঠিক আছে, এবার উদয়শঙ্কর যুক্ত ছিলেন, উদয়শঙ্কর যিনি মহারাজ উনি যুক্ত ছিলেন কিসের সাথে? নৃত্যকলা, চলচ্চিত্র, নাট্যশাস্ত্র নাকি সঙ্গীত? কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে নৃত্যকলা। ওকে, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1826, 1857, 1849 নাকি 1851? কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে 1849। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে এদের মধ্যে? স্যার রমেশচন্দ্র মিত্র, অমর্ত্য সেন, গুরুদাস বন্দ্যোপাধ্যায় নাকি জেমস উইলিয়াম কেলভিন? যখন প্রথম নোবেল পুরস্কার হচ্ছে তখন তো ব্রিটিশেরই যুগ, তো ব্রিটিশের লোকই পাবে, তাই না? এইভাবে একটা সেন্স খাটিয়ে নাও বরঞ্চ, যদি স্টুপিড সেন্স, বাট ঠিক আছে, মনে রাখার জন্য যে কোনো কিছুই, যে কোনো পন্থা মনে রাখার জন্য নেওয়া যেতে পারে। এখানে অ্যান্সার কোনটা হবে? জেমস উইলিয়াম কেলভিন। ঠিক আছে, নেক্সট, মহাজন সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মাদ্রাস, বোম্বাই, কলকাতা নাকি দিল্লি? এখানে কোনটা হবে অ্যান্সার? মহাজন সভা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে মাদ্রাসে। আচ্ছা, সুপারি বনের শাড়ি, সুপারি বনের শাড়ি এই লেখাটা কার? ননিকান্ত সেন, শঙ্খ ঘোষ, মণিকুন্তলা সেন নাকি সলিল সেন? এখানে অ্যান্সার কে হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে শঙ্খ ঘোষ। দেশীয় রাজ্য কোনটা ছিল না? মুম্বাই, ভোপাল, জয়পুর। এখানে তিনটা অপশন আছে, কোনটা দেশীয় রাজ্য ছিল না? ঠিক আছে, ভোপাল কিন্তু দেশীয় রাজ্য ছিল, রাজা মহারাজার আন্ডারে ছিল ব্রিটিশ যুগেও। জয়পুরও তাই ছিল। মুম্বাইটা প্রেসিডেন্সি ছিল, মুম্বাই আমরা জানি বম্বে প্রেসিডেন্সি, তো মুম্বাই কোনো দেশীয় রাজ্য ছিল না। ঠিক আছে, তো চলো সকলে স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের 110টা প্রশ্ন কমপ্লিট হলো, আমরা যাবো 111 নম্বর প্রশ্নে। তো চলো, সো হ্যালো, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। এখানে 111 থেকে 124 নম্বর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, আশা করি সকলে দেখতে পাচ্ছে। এবং প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন কে? অপশন এ পঞ্চানন কর্মকার, অপশন বি চার্লস উইলকিন্স, অপশন সি রাধানাথ সিকনাথ। এই কোশ্চেনগুলোতে আমি তিনটে করে অপশন রেখেছি, একটু ইজিয়ার করে দিলাম সকলের জন্য। ঠিক আছে, তো মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর কে ছিলেন? এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে পঞ্চানন কর্মকার। আচ্ছা, এরপর নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা কে করেন? উর্মিলা দেবী, বাসন্তী দেবী নাকি কল্পনা দত্ত? এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশনে উর্মিলা দেবী। আচ্ছা, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা কে করেন? এটা জানার কথা। অপশন এ জগদীশ চন্দ্র বসু, অপশন বি প্রফুল্ল চন্দ্র রায়, অপশন সি সত্যেন্দ্রনাথ বসু। ঠিক আছে, এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখানে জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি তামিলনাড়ু। অপশন এ অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, 1956 সালে প্রথম স্টেট যেটা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল। ঠিক আছে, রাজ্য পুনর্গঠন কমিশনের রেকমেন্ডেশনে। তাছাড়া অনেক বছর আন্দোলনও করেছিল অন্ধ্রপ্রদেশের লোকজনরা। আচ্ছা, বাংলার তখন, আচ্ছা বাই দ্য ওয়ে এটা বলে দিই, অন্ধ্রপ্রদেশ যখন প্রথম রাজ্য হিসেবে তৈরি হয় তখন তার নাম কিন্তু অন্ধ্র ছিল, অন্ধ্রপ্রদেশ না। অন্ধ্রপ্রদেশ কথাটা পরে গিয়ে হয়েছে, প্রথম যখন তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ তখন নাম ছিল অন্ধ্র, জাস্ট অন্ধ্র স্টেট। ওকে, আচ্ছা, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরীক্ষার জন্য। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রামমোহন রায় নাকি কেশবচন্দ্র সেন? ঠিক আছে, এবার বলি এটা কিন্তু অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অনেক স্টুডেন্টরা রামমোহন রায় বলে, কিন্তু রামমোহন রায় কিন্তু হবে না। ঠিক আছে, এরপর নীলদর্পণ রচনা করেন কে? অপশন এ দীনবন্ধু মিত্র, অপশন বি মধুসূদন দত্ত, অপশন সি কালীপ্রসন্ন সিংহ। জানার কথা, খুবই সোজা কোশ্চেন, দীনবন্ধু মিত্র, অ্যান্সার হবে নীলদর্পণ। ওকে, পরের কোশ্চেন, দ্য গ্রেট রেবেলিয়ন গ্রন্থের রচয়িতা কে? অপশন এ তালমিস খালদুন, অপশন বি রজনীপাল দত্ত, অপশন সি অমলেশ ত্রিপাঠী। কে অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে তালমিস খালদুন। আচ্ছা, পরের কোশ্চেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? 1817, 1831, 1819? হবে অ্যান্সার এখানে 1817। এই হিন্দু কলেজ যেটা, এই হিন্দু কলেজেরই কিন্তু পরবর্তীকালে নাম হয় প্রেসিডেন্সি কলেজ, যেটা বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিয়ালদায় রয়েছে। ঠিক আছে, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটা? বঙ্গভাষা প্রাদেশিক সভা, জমিদার সভা নাকি ভারত সভা? এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বঙ্গভাষা প্রাদেশিক সভা। এরপর নিষিদ্ধ শহর বলা হয় কাকে? অপশন এ লাসা, অপশন বি বেইজিং, অপশন সি রোম। আমার মনে আছে আমি একটা ভিডিওতে ভুল করে লাসার জায়গায় অন্য কিছু বলেছিলাম প্রথম দিকে, একদম ওটা একটু মিস্টেক ছিল, যাকে আমি এটা শুধরে নিচ্ছি। নিষিদ্ধ শহর বলা হয় কিন্তু অপশন এ লাসাকে। ওকে, চল পরের কোশ্চেন, মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? রানী শিরোমণি, রানী রাসমণি, রানী দুর্গাবাই? কে হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে রানী শিরোমণি। আচ্ছা, পিস অ্যান্ড মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? ডিএন ঢাংলে, নিমাই সাধন বসু নাকি মদনমোহন মালব্য? এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে আমাদের অপশন এ ডিএন ঢাংলে। আচ্ছা, উচ্চারণ বিভিন্ন আছে, ঢাংরে, ধানকারে, অনেক কিছু উচ্চারণ আছে, হলেই হলো। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কত সালে? 1929, 27 নাকি 25? এখানে 1929 হবে। ওকে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রকাশ
1932, 33 নাকি 34? এখানে অ্যান্সার হবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, আমরা জানি 1932 সাল। ঠিক আছে, চলো সকলে স্ক্রিনশট নিয়ে নাও, নোট করলে নোট করে নাও। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সবই আমাদের। ঠিক আছে, 124টা কোশ্চেন হলো, আমি ঠিক করেছি টোটাল 200টা কোশ্চেনে করবো আলটিমেটলি। ঠিক আছে, আমি বলেছিলাম ভিডিওর প্রথমে 300, 400, 500, অত প্রথম কথা অত সম্ভব না, আর দ্বিতীয়ত অত দরকারও নেই, কারণ কি এটা যদি টাইম থাকতো হাতে দেন ওকে মানে যেত 500টা দিতাম, দ্যাট ইজ ওকে। বাট রিভিশন করছো, একটা এমসিকিউ সাজেশন যেখানে 20টা আসবে, ঠিক আছে, তো 200টা দেবো টোটাল। এবার আমার মনে হলো যে এক্সেস হয়ে যাবে 300, 400, আর তাছাড়া আমি রোবট নয়, মানুষ, সুতরাং 200টাই থাকবে। ওকে, 124টা আমাদের টোটাল 200টা কোশ্চেন থাকবে। চলো স্ক্রিনশট নিয়ে নাও, আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনগুলোতে। চলো, সো পরের কোশ্চেন যেগুলো 125 থেকে 136। ওকে, সো রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? ওকে, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন দেবী সিংহ, দুর্জন সিং নাকি নুরুদ্দিন? কে ছিলেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রংপুর বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে নুরুদ্দিন। ওকে, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দেন? টুডু মিয়া, বিরসা মুন্ডা নাকি তিতুমির? এখানে অ্যান্সার কোনটা হবে? বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। ওকে, প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি ছিল? বর্ণপরিচয়, সন্দেশ নাকি অন্নদা মঙ্গল? আমরা সকলে জানি অ্যান্সার হবে অন্নদা মঙ্গল। পরের কোশ্চেন, গোয়া ভারতভুক্ত হয় কবে? 1987, 56 নাকি 71? এখানে অ্যান্সার হবে 1987। ইন্ডিয়া পাকিস্তান, মানে কোশ্চেনটা ভারত পাকিস্তান দিয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে পাসপোর্ট ব্যবস্থা চালু হয়েছিল কত সালে? 1953, 51 নাকি 49? অ্যান্সার হবে 1953 সালে। ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় কাকে? চার্লস মেটাকাফ, লর্ড ওয়েলসলি নাকি লর্ড ডালহৌসি? কোনটা অ্যান্সার হবে এখানে? এখানে অ্যান্সার হবে হচ্ছে চার্লস মেটাকফ। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম বেন্টিং নাকি লর্ড ওয়েলেসলি? এখানে অ্যান্সার হবে হচ্ছে লর্ড ওয়েলেসলি, যিনি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ভবানী পাঠক যে বিদ্রোহে নেতৃত্ব দেন, চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ নাকি সন্ন্যাসী ফকির বিদ্রোহ? এখানে অ্যান্সার হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিল? প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম নাকি দ্বিতীয় বাহাদুর শাহ? অ্যান্সার অবশ্যই হবে দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এমজি রানাডে, মানে মহাদেব গোবিন্দ রানাডে, সাভারকার নাকি দাদাভাই নওরোজি? এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। ওকে, সংবাদ কৌমুদীর প্রকাশক, সংবাদ কৌমুদী পত্রিকার প্রকাশক কে ছিলেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত? অ্যান্সার হবে আমাদেরকে রাজা রামমোহন রায়। ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটা ছিল? চম্পারণ সত্যাগ্রহ, বরদৌলি সত্যাগ্রহ নাকি খেদা সত্যাগ্রহ? এটা সকলেই জানেন, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ যেটা চম্পারণ সত্যাগ্রহ ছিল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছি সবাই। স্ক্রিনশট নিয়ে নাও সকলে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আশা করি সকলের ভালো লাগছে এমসিকিউ গুলো করতে। চলো আমরা আমাদের নেক্সট এমসিকিউ গুলোর দিকে যাই। চলো নেক্সট কোশ্চেন গুলো আমরা করে নিই, সেটা হচ্ছে 137 থেকে 145। ঠিক আছে, তো 137 নম্বর কোশ্চেন কি আছে? গোলদিঘির গোলামখানা বলা হতো কাকে? ওকে, হিন্দু কলেজ, মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় নাকি রাইটার্স বিল্ডিং? ওকে, গোলদিঘির গোলামখানা বলা হতো আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়কে। পাইকরা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? রংপুর, চুয়ার, কোল নাকি সাঁওতাল? কোন বিদ্রোহ? রংপুর বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ? অবশ্যই এটা হবে চুয়ার বিদ্রোহ। রাজাবাজার বিজ্ঞান কলেজ, মানে রাজাবাজার সায়েন্স কলেজ, এখনো রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? 1914, 1915, 1916 নাকি 1917? রাজাবাজার সায়েন্স কলেজ প্রতিষ্ঠা হয় হচ্ছে 1914 সালে। ঠিক আছে, তিন কাঠিয়া প্রথার অবসান ঘটেছিল কত সালে? 1916, 1917, 1918 নাকি 1919? এটার অ্যান্সার হবে 1917। দীপালি সংঘের মুখপাত্র কোনটা ছিল? ভারতী, প্রবাসী, জয়শ্রী নাকি সুপ্রভাত? বা দীপালি সংঘের মুখপাত্র কিন্তু ছিল আমাদের জয়শ্রী। ওকে, বঙ্গলক্ষ্মীর ব্রত কথা, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিপাঠী, মুকুন্দ দাস নাকি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়? এখানে অ্যান্সার হবে রামেন্দ্র সুন্দর ত্রিপাঠী। মিডনাইটস চিলড্রেন গ্রন্থটির লেখক কে? সলমান রুশদি, মুন্সি প্রেমচাঁদ, শওকত আলী নাকি খুশবন্ত সিং? অ্যান্সার কিন্তু হবে সলমান রুশদি। ভারতে প্রথম মে দিবস পালিত হয় কত সালে? 1920, 23, 25 নাকি 26? ভারতে প্রথম মে দিবস পালন হয়েছিল 1923 সালে। ওকে, বখাস জমি, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। বখাস জমি বলতে বোঝায় অরণ্যভূমি, সংরক্ষিত জমি, খাস জমি নাকি অনাবাদি জমি? অ্যান্সার হবে আমাদের খাস জমি। ওকে, তো নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও সকলে।
আমাদের 145টা কোয়েশ্চেন হয়ে গেল। চলো গাইস, এই 5টা কোয়েশ্চেন তোমাদের জন্য ছাড়ছি, 146 থেকে 150, ঠিক আছে? 5টা কোয়েশ্চেন তোমাদের জন্য ছাড়লাম, তোমরা সকলে করবে, ঠিক আছে? হোমওয়ার্ক ঠিক না, মানে 145টা কোয়েশ্চেন আমি বলেছি অ্যান্সার, 5টা কোয়েশ্চেন তোমরা করো, ঠিক আছে? আচ্ছা, যেটা হচ্ছে বিষয়, থাম্বনেল দেখে সকলে থাম্বনেলে লেখা এটা থাকবে। আমি একটা কথা আগে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আগেই বলেছি 200টার বেশি কোয়েশ্চেন হবে না, ঠিক আছে? টোটাল 200টা কোয়েশ্চেন হবে বলেছিলাম, ঠিক আছে? থাম্বনেলেও 200টা কোয়েশ্চেনই লেখা আছে, 200টা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাম্বনেলেও লেখা ছিল, ঠিক আছে? লেখা আছে এখনো, ঠিক আছে? কিন্তু যেহেতু ভিডিওর লেন্থ কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, অনেক সমস্যা হতে পারে, কারণ কি আমি ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং এর ফলে কি হবে, ভিডিওটাকে এডিট করে ফাইনাল ডাউনলোড করতে গিয়ে অসুবিধা হতে পারে, স্টোরেজের প্রবলেম হতে পারে, এবং আপলোডের ক্ষেত্রেও অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হতে পারে। যদি ভিডিও বাই চান্স 1 ঘন্টার বেশি হয়ে যায়, অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো আমি চাই না পরীক্ষার মুখে সেই সমস্যাগুলো হোক, তো দ্যাটস ওয়াই আমি 150টাই রাখলাম, ঠিক আছে? তবে হ্যাঁ, এরকম আমি যখন কথা দিয়েছি আমি 200টা এমসিকিউ দেবো, তার মানে 200টাই দেবো। 150টা অবধি রাখলাম এই ভিডিওতে। এই ভিডিওটা যখন আপলোড হবে, মানে ম্যাথস এক্সাম 15 তারিখে ম্যাথস এক্সাম যখন শেষ হবে, তখনই ভিডিওটা আপলোড হয়ে যাবে হিস্ট্রির জন্য। এবার হিস্ট্রি পরীক্ষা 17 তারিখ, হিস্ট্রি পরীক্ষার আগের দিন রাতে বাকি 50টা এমসিকিউ নিয়ে 15 থেকে 20 মিনিটের একটা ছোট্ট ভিডিও, 50টা এমসিকিউ করতে 15 থেকে 20 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিটের একটা ছোট্ট ভিডিও পার্ট 2 বানিয়ে আমি দিয়ে দেবো, ঠিক আছে? হিস্ট্রি পরীক্ষার আগের দিন রাতে দিয়ে দেবো, ওটা সকলে দেখে নেবে। আপাতত এই 150টা দেখে নিক সকলে, আমি ভিডিওটা বাড়ালে আপলোড করা যাবে না, টেকনিক্যাল ইস্যু হয়ে যাবে। তো ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক হিস্ট্রি এক্সামের জন্য, অ্যান্ড চলো এই 150টা করে ফেলে, এবং কমেন্ট বক্সে কমেন্টে সবাই লিখবে যে 150তে কতগুলো ঠিক হলো। এই 5টা নিজেরা ট্রাই করবে, এই 5টার যা মার্কস হবে অ্যাড করে দেবে 145-এর সঙ্গে। তো 150তে আলটিমেটলি সকলে কমেন্টে কিন্তু লিখবে যে কেউ 140 পেলে কমেন্টে 140 লিখবে, কেউ 120 পেলে কমেন্টে 120 লিখবে, কেউ যদি 50 পায় কমেন্টে 50 লিখবে, ঠিক আছে? কিন্তু লিখবে, ঠিক আছে? অ্যান্ড যদি একটা থ্যাংক ইউ মেসেজ দিতে পারে সকলে, তাহলে আরো খুশি হবে, ঠিক আছে? তো চলো, বেস্ট অফ লাক, সকলে প্রিপারেশন করতে থাকো। ওকে, বাই।